ভোরে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এমনকি ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের এবং গুরুতর আহত হন আরও দুজন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙা ময়নাগুড়ি 16 নম্বর রাজ্য সড়কের অশোকবাড়ি এলাকায়। জানা গেছে, মৃত দুই যুবকের বাড়ি কোচবিহারের 1 নম্বর ব্লকের সুটকাবাড়ি এলাকায়। একজন 18 বছর বয়সী আমির হোসেন ও আহতদের বাড়ি বিলাসীপাড়া এলাকায়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ ও দমকল বাহিনী। এরপর ক্ষতিগ্রস্ত ট্রাকের ভেতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। এখন ওই গাড়িটা ওভারটেক করে আসে, ডান সাইডে ওভারটেক করেছে ধাম করে। আমি তো দেখিনি, মানে আমি তো যাই আসি আমার সাইডে, ও আসছে আমার ধ্যান নেই, ও আসে একদম ডাইরেক্ট আমার সামনে। আমি যখন গাড়ি উঠে দেখি একদম সামনে পুরো স্পিডে আসতেছে। এখন দেখি আমি তো পাইনি, ব্রেক মারে দাঁড়ায় গেছি। হ্যাঁ, তারপরেও আসে আমাকে মাইরে ও বাঁ দিকে চলে গেছে মানে গাড়ি। আরও ওগুলো অন্য গাড়িগুলো চলে যেতেছে, বুঝলেন। ও পিছন থেকে ওগুলো গাড়ি পিছন থেকে ওভারটেক করছে। আপনি কোথা থেকে যাচ্ছিলেন? আমি শিলিগুড়ির দিকে যাচ্ছি। গাড়িতে কি ছিল? ইট লোড ছিল। কোথায় আনলোড করার কথা ছিল? এটা চেংড়াবান্ধা হইতো, ময়নাগুড়িতে হইতো। কোথা থেকে আসছিলেন পার্টি আপনি? ওখানে নেওয়া পরে যে জায়গায় জায়গায় আপনি কোথা থেকে আসছিলেন? আমি আসাম বিলাসীপাড়া থেকে। পরবর্তীতে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দুটিকে সরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।